তৃণমূল নেতা। এবং এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের পর দেহরক্ষী পেল দুই নেতা। দেহরক্ষী পেল শওকত ঘনিষ্ঠ দুই নেতা। দেহরক্ষী পেয়েছে কারা? তৃণমূল নেতা সাবিরুল ইসলাম এবং নিজামুদ্দিন মোল্লা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দুই তৃণমূল নেতা। ভাঙড়ে তৃণমূল নেতা খুনের পর এবার দেহরক্ষী পেল দুই নেতা। দেহরক্ষী কারা পাচ্ছেন? তারাও কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ দুই নেতা। দেহরক্ষী পেয়েছেন তৃণমূল নেতা সাবিরুল ইসলাম এবং নিজামুদ্দিন মোল্লা। মানে কোথাও গিয়ে তারা তাদের জীবনহানি বা প্রাণহানির কথা কি তারা আশঙ্কা করছেন এবং তার জন্যই কি এই ধরনের দেহরক্ষী পাওয়া? বা আমরা দেখলাম যেভাবে ঝরলো রক্ত ভাঙড় এবং নৃশংসভাবে খুন হয়ে গিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খা এবং যথেষ্ট তৃণমূল নেতা, যথেষ্ট পরিচিত এলাকা, এবং সেখানে তাকে যেভাবে তাকে খুন করা হয়েছে এবং সেই খুনের ধরন থেকে পুলিশ আধিকারিকরা অনুমান করছেন যে অনেকদিন ধরেই তককে ছিল আততায়ীরা এবং একেবারে পরিকল্পনা মাফিকই তাকে খুন করা হয়েছে। জলে কুমির, ডাঙায় বাঘ, এপারে পিসি ওপারে বাম। আপনারা মাইনে পাবেন। পালকি লজ্জা চালচল। এদিকে ধর্ষণ, অপহরণ, খুন, তোলাবাজি, কাউকে ব্যবসা করে কিছু খেতে দেবে না। ওদিকে বন্ধ রাস্তার ওপর মিছিল, গলাবাজি, যন্ত্রণায় মধ্যবিত্ত। আজ গুজরাট বিমান বিপর্যয়ের 1 মাস। সামনে এলো বিমান দুর্ঘটনা প্রাথমিক রিপোর্ট। এআইবির পেশ করা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল। আর মাটি ছাড়তে থ্রাস্ট কমে যাওয়ায় কিন্তু তৈরি হয়েছিল কি না সমস্যা। সাময়িকভাবে একটি ইঞ্জিন কয়েক সেকেন্ড পর চালু হলেও স্থিতিশীল হয়নি। ভয়াবহ দুর্ঘটনার 1 মাস পর যে রিপোর্ট সামনে আসছে এবং সেই প্রাথমিক রিপোর্টে মূল কারণ হিসেবে জানা যাচ্ছে যে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল এবং একটা ইঞ্জিন সেক্ষেত্রে চালু হলো, পরেরটা কিন্তু চালু করা হয়নি। ত্রুটিমুক্ত বিমান ছিল, ওড়ার আগে কিন্তু ত্রুটিমুক্ত ছিল না কোনো রকম বিপজ্জনক বস্তু। 215 জন যাত্রী ছিলেন ইকোনমিক ক্লাসে। 215 জন যাত্রী ছিলেন ইকোনমিক ক্লাসে, 15 যাত্রী ছিলেন বিজনেস ক্লাসে এবং একই সঙ্গে বিমানের যাত্রী ছিল 2 সদ্যজাত। বিমানের জ্বালানি ছিল 54,200 কেজি আর উড়ানের সময় ওজন ছিল 2,13,401 কেজি। সর্বোচ্চ ওজন বহনের ক্ষমতা 2,18,183 কেজি। পাখির ধাক্কাও লাগেনি বিমানে। দুর্ঘটনা প্রাথমিক যে রিপোর্ট যে সামনে আসছে এবং সেখানে একই সঙ্গে সেই সময় বিমানের অবস্থা এবং যে কারণগুলো কিন্তু যে সামনে আসছে রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অর্থাৎ AI-17 এর দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গিয়েছিল। দেখুন, বিমান দুর্ঘটনা বেশ কয়েকটা খুঁটিনাটি আরও একবার তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। ঠিক দুপুর 1:18 কি হয়েছিল না ওড়ার ছাড়পত্র পেয়েছিল বিমানটি দুপুর 1:37 রানওয়েতে, সেখানেই চাকা গড়িয়েছিল বিমানের। দুপুর 1:38 উড়ানের গতি নিয়েছিল বিমানটি এবং 4 সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যায় ইঞ্জিন। বন্ধ হয়ে যায় ঠিক সেই সময় দুটো ইঞ্জিনই সে সময় বন্ধ হয়ে গিয়েছিল আর জ্বালানি বন্ধ হতেই বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিন। হু হু করে ঠিক সেই সময় নামতে থাকে বিমান আর একেবারে ঠিক দুপুর 1:39 মে ডে বার্তা পাঠিয়েছিলেন পাইলট। ঠিক তারপরেই আছড়ে পড়েছিল সেই বিমানটি। দুর্ঘটনা প্রাথমিক তদন্ত রিপোর্টে ঠিক এই বিষয়গুলি কিন্তু আরো একবার সামনে আসছে, কারণ এই রিপোর্টের জন্যই কোথাও গিয়ে প্রত্যেকে অপেক্ষা করছিলেন। একদিকে ব্ল্যাক বক্স উদ্ধার এবং একই সঙ্গে রিপোর্টে প্রাথমিক রিপোর্টে ঠিক কোন কোন বিষয়গুলি সামনে আসে এবং সেখানে কিন্তু এই বিষয়গুলি সামনে আসছে যে 4 সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল এবং বন্ধ হয়ে গিয়েছিল দুটি ইঞ্জিনই। এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া মানে বিমান চলবে কি করে, এবং সবচেয়ে বড় কথা বিমানটা সেই মুহূর্তে কিন্তু বেশি দূর ওড়েনি পর্যন্ত এবং সেখানে হু হু করে ঠিক নামতে থাকে বিমান। তবে সেই মুহূর্তে পাইলটদের মধ্যে ঠিক কি কথোপকথন হয়েছিল, কারণ এই বিষয় নিয়ে আমরা আগেও বারবার বলছিলাম। ডানা মেলতেই ঠিক সেই সময় নামতে থাকে বিমানটি। পাইলটদের মধ্যে সেই মুহূর্তে কি কথোপকথন চলছিল, কারণ যেটা বারবার বলা হচ্ছে যে ব্ল্যাক বক্স উদ্ধারের পর পাইলটের মধ্যে কিন্তু কথোপকথন ঠিক লাস্ট মুহূর্তে কি হয়েছিল সেই বিষয়টি জানা অত্যন্ত দরকার। বলা হয়েছিল জ্বালানির সরবরাহ কিভাবে বন্ধ হলো, প্রশ্ন। এক পাইলট তার সহকারী পাইলটকে করেছিলেন আমি কিছু করিনি, উত্তর এসেছিল। ককপিটে 2 পাইলটের মধ্যে কথোপকথন আর ঠিক সে সময় বিপদ বুঝে বেডে বার্তা।
দ্রুত উত্তর এটিসির, কিন্তু কিছু করার আগেই দুর্ঘটনা ঘটে যায়। অর্থাৎ মেয়েদের বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু সেই বার্তা শোনার মতন হয়তো কোনো রকম সময় ছিল না পাইলটদের কাছে। ককপিটে বসে সেই সময় তাদের লাস্ট মুহূর্তে যেটুকুনি করণীয় ছিল তারা করেছিলেন, এবং তাদের সবচেয়ে বড় প্রশ্ন, সবার প্রথম যে প্রশ্ন ছিল যে জ্বালানির সরবরাহ কিভাবে বন্ধ হলো, মানে যেটা রান করার কথা সেটা অফ হলো কি করে। এবং সেই মুহূর্তে কিন্তু একটা ইঞ্জিন চালু হলো, আর একটা ইঞ্জিন কোনোভাবে তারা চালু করতে পারেননি। আর বিমানটা হয়তো আরো উপরে যদি উঠতে পারতো তাহলে হয়তো তাদের হাতে কোনো সময় থাকতো, কিন্তু সেই মুহূর্তে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটা যতদূর উড়েছিল সেখান থেকে হু হু করে নামতে থাকে বিমানটি, এবং তারপরে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। আপনাদের কথোপকথন জানাচ্ছিলাম সেই সময় ককপিটে বসে থাকলে, এবং তার মানসিক অবস্থা, একই সঙ্গে তার সিচুয়েশন কি ছিল এবং তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল একবার তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। বাইকে করেই যখন শওকত মোল্লা ঘনিষ্ঠ রেজ্জাক খাঁ যাচ্ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এখান থেকে উত্তর কাশীপুর থানার দূরত্ব মাত্র 10 কিলোমিটারেরও কম। আননোন এফআইআর করেছি পরিবারের পক্ষ থেকে, সেই সময় আর কেউ আইডেন্টিফাই করতে পারেনি। প্রশাসন বন্ধুদের বলবো, রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন মানুষকে খুন করা হয়েছে, এই হিসাবে তদন্ত করা হোক। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো, আর আগুলো করতে পারবে। সন্দেশখালীর এই ঘটনাতে তদন্ত শুরু করেছে সিবিআই, কিন্তু এবার সিবিআই এর হাতে বিস্ফোরক তথ্য। 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিআইডি তদন্ত করতে গিয়ে যে বয়ান রেকর্ড করার কথা ছিল তাদের নাকি বয়ানই নেওয়া হয়নি। তদন্তে নেমে সিবিআই এর হাতে এই তথ্য। এই খবরের যাবতীয় আপডেট নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।